ছবি দেখেছো, যেটা পাড়ার কোনো মানুষ বিশ্বাস করে না যে সেই রকম জিনিস তুমি দেখতে পারো। তুমি চোখ দিয়ে লুকিয়ে লুকিয়ে নারীদের খারাপ নগ্ন চেহারা তুমি দেখেছো। তুমি চোখ দিয়ে লুকিয়ে লুকিয়ে মানুষের কিভাবে ক্ষতি করতে হয় সেই চিন্তা করেছো। তোমার চোখটা যখন সারা জীবন দুনিয়াতে ছিল, আমার মসজিদ দেখতে পেলে না, আমার কোরআন খুলে দেখার সময় যখন তোমার চোখের দ্বারাই হলো না, তুমি বিবিকে হারিয়ে কেঁদেছো, বাচ্চা হারিয়ে কেঁদেছো, বাচ্চা মারা গেলে কেঁদেছো, জমি জায়গা অর্থ সম্পদ তোমার উন্নতি না হলে কেঁদেছো, তোমার ব্যবসা যেদিন কম বেচা কেনা হয়েছে বাড়িতে বসে কেঁদেছো, যেদিন তোমার টাকা হারিয়ে গেছে কেঁদেছো, জীবন থেকে কত নামাজ তোমার কাজা হয়ে গেল, তুমি কখনো কাঁদতে পারোনি। তাই আমি আল্লাহ ভেবেছিলাম তোমার চোখটা দুনিয়াতে যেমন কাজে লাগেনি, ওই চোখটা আখিরাতে কোনো কাজে লাগবে না। হিঁচড়ের কেউ বিয়ে করে? কথা বলবেন। হিঁচড়ের কেউ বিয়ে করবে? কোন ধ্বজভঙ্গ ছেলের বিয়ে দিলে সংসার হবে? কি গো, বিয়ে হয়েছে 10 লাখ টাকা খরচ করে, ছেলেটা 40+ আর মেয়েটা 18+, ওই রকম সুন্দর দেখতে মেয়েটা, বিশাল দেখতে, দিন অল্প করে 5 ml, আর এই কাপ ছাড়া কোনো ওই কাপ নেই না? ওগুলো সব মেয়েদের বাক্সে তোলা আছে। হ্যাঁ, ওগুলো আমার দেবে না, বনাই আসলে সামনে ছড়িয়ে দেবে। আহা, খুব চালা, নিমামার চাইতে কানা মামা ভালো। কি গো বাবাজিরা, তো বিয়ে হওয়ার পরে দেখছে বাসর রাত্রে গিয়ে যেটা তার আসল জিনিস সেই মালটাই নাই। মেয়ের মাথায় হাত, সর্বনাশ, তুই আগে বলিসনি। তখন ছেলে বলছে, দেখো আমাকে ক্ষমা করে দিও, প্লিজ ক্ষমা করে দিও, কারণ তোমার আব্বা পয়সা দেখে বিয়ে দিয়েছে, চাকরিওয়ালা ছেলে দেখে বিয়ে দিয়েছে, তোমার জীবন যৌবনটা দেখেনি। আমি প্রথমেই শুনিয়েছিলাম, জেনা ব্যভিচার বাড়ার একটাই কারণ হচ্ছে যে আমরা বেপরোয়া হয়ে গেছি, আর নাম্বার 2, উপযুক্ত বয়সে যদি ছেলে মেয়েদের বিয়ে না দেওয়া হয়, সেই সমাজে জেনা ব্যভিচার বাড়তেই থাকবে, কেউ রক্ষা করতে পারবে না, কেউ রক্ষা করতে পারবে না। এখন জেনা করতে খরচ কত? 500 টাকা। বিয়ে করতে খরচ কত? 5 লাখ টাকা। তাহলে মানুষ বিয়ে করবে না জেনা করবে? কি গো, হ্যাঁ, কেন 5 লাখ টাকা খরচ করে পরের মেয়ের ভরণ পোষণ করবে? 500 টাকা তো মাল পেয়ে যাচ্ছে। আল্লাহ হেফাজত করে বলুন আমি। এই 10 লাখ টাকার বিয়ে তারপরের সপ্তাহে ডিভোর্স হয়ে গেল। কেন ডিভোর্স হয়ে গেল? মেয়েটা বলল, ডাক্তার পরীক্ষা করে দেখলো ছেলেটা পুরুষত্বহীন, সেজন্য তার সংসার টিকলো না। ঠিক এমনি করে যার পুরুষত্বহীনতা তার যেমন সংসার টিকবে না, দুনিয়াতে যে ব্যক্তি আল্লাহর আসমান, আল্লাহর জমিন, আল্লাহর সূর্য, আল্লাহর চাঁদ, আল্লাহর অক্সিজেন, আল্লাহর পৃথিবীর নিয়ামত ভোগ করার পরে সারাদিন আল্লাহর নিয়ামত খেয়ে যখন সন্ধ্যাবেলা আল্লাহর গুণগান করতে পারলো না, আল্লাহর ঘরে সিজদা দিতে পারলো না, আল্লাহর কাছে হাত তুলে কেঁদে নিজের জীবনের গুনাহটা মাফ করে নিতে পারলো না, আমার আল্লাহ বলছেন কিয়ামতের দিন ওই চোখটা তোমার রাখবো না, পুরো অন্ধ হবে। ও জিজ্ঞাসা করবে, আল্লাহ আমার চোখটা কি করেছে বলো, আল্লাহ আমার চোখটা কোথায় গেল বলো। আল্লাহ বলছেন, জিজ্ঞাসা করছিস? তোর লজ্জা শরম নাই? এখন জিজ্ঞাসা করছিস? তোর চোখটা দিয়ে কোনো দিন কোরআন শরীফ দেখেছিলিস? কোরআন শরীফ পড়েছিলিস? কি গো, ছেলের বাপ মেয়ের কি জিজ্ঞাসা করছে, ওমা কোরআন জানো? মেয়েটা বলছে, হ্যাঁ জানি। কবার খতম করেছ? বললে 2024-এর এই ডিসেম্বর মাসে আজকের এই পর্যন্ত প্রায় এবছর 12 বার খতম করেছি। তো মেয়ের ছেলের বাপ মনে করলো খুব ভালো মেয়ে হবে। মেয়ের বাপ যখন ছেলে দেখতে গেছে, ঘুরিয়ে যদি জিজ্ঞাসা করে তোমার ছেলে কবার খতম করেছে, ও তখন তো গায়ে 104 ডিগ্রি জ্বর এসে যাবে। কি বুঝলেন? আমার বৌমা কোরআনওয়ালা চাই, আমার ছেলেটা কাজা করাই হোক। কি রিজনিং, হোয়াট রিজনিং! আহা, আমার বৌমা পর্দানসী না থাক, ছেলেটা মদ খায় খাক। কি বুঝলেন? চিক চিক করে বালি কোথা নাহি কাদা, দুই ধার উঁচু তার কাশ। কি কবিতা ছিল জানো? আরে কবিতা ভুলে গেলাম গো। কোথা নাই কাদা,
হ্যাঁ, আর এখনকার ছেলেরা কি চায়? চিক 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 করে দাড়ি, কোথা নাহি চুল, চিক চিক করে মুখ, কোথা নাহি দাড়ি, সে আবার চাইছে বিয়ে করব পর্দানুসীনা নারী। কি বলছি বুঝতে পারছেন না? আপনার আগে তো নামাজ থাকবে বাবা, আপনার মধ্যে চরিত্র থাকবে তো বাবা। আপনি মদ খাচ্ছেন আর হিজাবি মেয়ে আনছেন, কি গো? সেজন্য আমরা সকলে ভালো হবো, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। এই চোখটা যেন কিয়ামতের দিন আমার বিপক্ষে না সাক্ষী দেয়, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এই হাত, এই গোটা দেহ হয় আপনার পক্ষে সাক্ষী দেবে অথবা বিপক্ষে। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। পারা নাম্বার 23, সূরার নাম ইয়াসিন, বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে 65 নম্বর আয়াত। আমার আল্লাহ পাক শোনাচ্ছে, এ বান্দা, আজকে তোমাকে দুটো হাত দিয়েছি, হাত দুটো দিয়ে তুমি হালাল উপার্জন করো, হাত দুটো দিয়ে তুমি মানুষের দান করো, হাত দুটো দিয়ে মানুষের উপকার করো, হাত দুটি দিয়ে তুমি পড়াশোনা করো, হাত দুটি দিয়ে তোমার বিবি বাচ্চার জন্য অর্থ উপার্জন করো, হাত দিয়ে ওযু করো, গোসল করো, নামাজ পড়ো, কোরআন পড়ো, হাত দুটো দিয়ে আমি আল্লাহ আমার জিকির করো, আমার কাছে হাত তুলে কান্নাকাটি করো। আর এই হাত দিয়ে যদি তুমি খারাপ কাজ করো, কিয়ামতের দিন আমি আল্লাহ সেদিন তোমার জবানটা লক করে দেব। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, পারা নাম্বার 23, সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতটা খুলে দেখুন, আপনার রাতের ঘুম হারাম হয়ে যাবে। আল্লাহ বলছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ কিয়ামতের দিন তোমার জবানে আমি মোহর লাগিয়ে দেব, জবানে আমি সিল মেরে দেব। জবানটা, মুখটা, স্পিকিং পাওয়ারটা, কথা বলার ক্ষমতা আমি আল্লাহ আজকে কেড়ে নেব। তুমি কথা বলার চেষ্টা করলেও পারবে না। তোমার মুখটা আমি মিউট করে দেব, জিভ নড়বে, ঠোঁট নড়বে, কোন রকমের সাউন্ড বার হবে না। তুমি ভাববে আল্লাহ ব্যাপারটা কি হলো? আল্লাহ বলছেন, জবান যেদিন বন্ধ হবে, ঠোঁট থাকবে, জিভ থাকবে, কথা বলার ক্ষমতা যেদিন থাকবে না, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত দুটি আমি আল্লাহ আমার সাথে কথা বলবে। যারা হাত দিয়ে দান করেছে, হাত দিয়ে মানুষেরকে সহযোগিতা করেছে, হাত দিয়ে নামাজ পড়েছে, কোরআন পড়েছে, এই শীতের রাতে ফজরের সময়, ঈশার সময় কষ্ট করে ওযু করে মসজিদে গেছে, এই হাত দিয়ে আল্লাহর কোরআন পড়েছে, হাত দিয়ে আল্লাহর কাছে সহযোগিতা চেয়েছে, কেউ তার কাছে হাত পেতেছে, পকেটে হাত দিয়ে 10 টাকা 20 টাকা যা ছিল আল্লাহর এতিম মিসকিন গরিব বান্দাদের জন্য দান করে দিয়েছে। প্রতিবেশী ব্যক্তি কষ্ট পেয়েছে, হাত দিয়ে তাকে সহযোগিতা করেছে। সেদিন কিয়ামতের দিন হাত আল্লাহর সঙ্গে সাক্ষী দেবে, বলবে, রব্বানা, এই হাতে যেন জাহান্নামের আগুন কখনো লাগে না। যে হাত ঠান্ডার সময় ওযু করতে পারে, যে হাত 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, যে হাত দ্বারা দান সদকা করতে পারে, যে হাত দিয়ে খাবার মায়ের মুখে বাপের মুখে তুলে দিতে পারে, ও হাতে কখনো জাহান্নামের আগুন লাগবে না। কোনদিন সৌভাগ্য হয়েছে যে অসহায় মায়ের মুখে খাবার তুলে দেওয়া? শীতের রাত্রে মায়ের হাতটা প্যারালাইসিস, মা বলছে, দুটো ভাত, রাত্রেবেলা খাওয়ার খাবে, আর রাত্রেবেলা পায়খানা করবে, কে বসে করবে? সব মানুষ বলে না, বলে না। 80,000 টাকার কুকুর কিনে রাত্রেবেলা কুকুরকে রাস্তায় পটি করাচ্ছে, আর নিজের বাপটা ওদিকে পেচ্ছাবের মধ্যে শুয়ে আছে। এই মুসলমান কি কিয়ামতের দিন নবীর সামনে বলতে পারবে, হে নবী, আপনার কওসারের পানিটা আমার হাতে দিন? জীবনে যদি কখনো সুযোগ হয়, দামি মুরগি রান্না করে, দামি মাছ রান্না করে, ভালো খাবার রান্না করে, ফলটা কেটে এই হাত দিয়ে বাপের মুখে মায়ের মুখে ফলটা তুলে দেবেন, ইনশাআল্লাহ ওই হাতে জাহান্নামের আগুন লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়িতে মিলাদ হবে, হুজুর সাহেব চলে এসছে হাওড়া থেকে, হুগলি থেকে, মেদিনীপুর থেকে, 30,000 টাকার হুজুর। কত হাজার টাকা? জোরে বলুন, 30,000 টাকা।
আর হাতটা হুজুরের নরম, একদম পুরো স্পঞ্জের মতো নরম। হুজুর মোটা গদিতে বসেছে, ফল কেটে, মাছ ছিলে, মুরগির মাংসগুলো একদম প্রেসার কুকারে দিয়ে নরম করে হুজুরের গালে, হুজুর একটু গালে তুলে দিই, বলে নাও, আমার হার আছে। বলছে না হুজুর, আমি একটু খেদমত করতে চাই, একটু হা করো। হুজুরের গালে তুলে দিয়েছে, হুজুর খাচ্ছে আর বলছে সেই স্বাদ। কি বলছে বলো? সেই স্বাদ। এ বাবা, কোনোদিন সৌভাগ্য কি হলো না যে নিজের মায়ের মুখে একটা ছোট্ট ফলের অংশ তুলে দিতে পেরেছে যারা, দিয়েছে যারা, বা দেওয়ার নিয়ত করবে যারা, এই হাত থেকে কোনোদিন রুজির অভাব হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে জলসার দিনে শালি এসেছে, ভাড়াবাই এসেছে, বোন এসেছে, বোনাই এসেছে, গার্লফ্রেন্ড এসেছে, অসংখ্য বন্ধু এসেছে, সবার হাতে 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকার নোট দিয়েছি। মা চেয়ে আছে সকাল থেকে, মার কিন্তু টাকা নেই, মা লজ্জায় শরমে চাইতে পারে না। ছেলে হিসাবে তো জলসার দিন উচিত ছিল। মা আজকে জলসায় অনেক দোকান এসেছে, খাবার এসেছে, কোন খাবারটা খেতে মন চাইছে বলো, অথবা 200 টাকা দিচ্ছি মা হাতে রাখো, তুমি গিয়ে সকালবেলা বা সন্ধ্যা হওয়ার আগে, মাগরিবের আগে তুমি একটু খাবার কোনটা বলো, কিনে এনে মুখে দেবো। দিতে পেরেছি আমরা? পীর সাহেবকে খাওয়ালাম, মুফতি সাহেবকে খাওয়ালাম, হুজুর সাহেবকে খাওয়ালাম, আর আমাদের মুসলমানদের মধ্যে কিছু মনে করবেন না, এখনো অনেক মুসলমান মনে করে যে আমার হুজুরকে খাওয়ালে হুজুর খুশি হলে আল্লাহ খুশি হবে। আল্লাহর কসম করে বলছি, কোনো হুজুরের হাতে জান্নাত দেওয়ার ক্ষমতা নাই। যদি হুজুরদের হাতে ক্ষমতা দেওয়ার, জান্নাতের ক্ষমতা ছিল, সবচাইতে এই পৃথিবীর আল্লাহর পরে যার মর্যাদা, তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি তার নিজের চাচা আবু তালেবের জন্য একটা ছোটখাটো জান্নাত দিয়ে দিতে পারত। হযরতে নূহ আলাইহিস সালাম তার স্ত্রীর জন্য একটা জান্নাত দিতে পারত। হযরতে লূত আলাইহিস সালাম তার স্ত্রীর জন্য একটা জান্নাতের ব্যবস্থা করতে পারত। হযরতে নবী নূহ আলাইহিস সালাম তার ছেলের জন্য একটা জান্নাতের ব্যবস্থা করতে পারত। কোন পীর সাহেব, ফকির সাহেব, মুফতি সাহেব কোন ব্যক্তির হাতে জান্নাত জাহান্নামের ক্ষমতা দেওয়া, এটা দেবেন কে? আল্লাহ। তবে নবী বলেছেন, বাপ এবং মায়ের কদমের নিচে তোমার জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবাজিরা, এই হাত সেদিন সাক্ষী দেবে। সেজন্য যাদের বাপ মা বেঁচে আছে, শীতের রাত্রে যেন মাকে কোনোদিন কষ্ট দিও না। মাকে পাশে বসিয়ে নিয়ে, আমি এবং আপনি যখন ছোট ছিলাম, যখন মাছ খেতে গেলে মাছের মধ্যে কাঁটা আছে, মাংস খেতে গেলে ছোট ছোট করে পিস পিস করে কেটে দিয়েছে, সবজিটা গরম, মুখে খেতে পারি না, বাচ্চা হাত দিয়েছে, মা বাচ্চার হাতটা সরিয়ে মাছের কাঁটাগুলো বেছে দিয়ে, মাংসগুলো পিস পিস করে ছোট ছোট করে কেটে দিয়ে, সবজিগুলো ছোট করে ঠান্ডা করে মুখে খাওয়া তুলে দিয়েছে না দেয় নাই? দিয়েছে না দেয় নাই? একদিন নাকি 4 বছর 5 বছর, কি গো 6 বছর 8 বছর, তাও মায়ের হাতে ছাড়া খায় না। আজকের হুজুরকে মিলাদের দিন খাওয়ালেন, হুজুরের হাতে টাকা তুলে দিলেন, দিয়ে বলছে হুজুর দোয়া করবেন। মায়ের হাতে কবে টাকা দিয়ে, খাবার দিয়ে দোয়া চাইবেন বলুন? যেদিন চাইতে পারবেন, মাকে খাওয়াতে পারবেন, বুঝবেন সেদিন আপনি প্রকৃত একজন মুসলমান। আল্লাহ কি বলছেন? আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, যেদিন জবানটা বন্ধ করে দেব, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত দুটো আমি আল্লাহ আমার সাথে কথা বলবে। হাত সেদিন ভালো মানুষের পক্ষে সাক্ষী দেবে, আবার যারা মানুষকে হত্যা করে, মানুষকে কষ্ট দেয়, মানুষকে হাত দিয়ে যন্ত্রণা দেয়, হাতের দ্বারায় মানুষকে কষ্ট দেয়, হাত দিয়ে ওজনে কম দিয়েছে, হাত দিয়ে মদের বোতল ধরেছে, হাত দিয়ে হারাম মাল ভক্ষণ করেছে, হাত দিয়ে মানুষকে ক্ষতি করেছে, হাত সেদিন বিপক্ষে সাক্ষী দেবে। আল্লাহ পাক বলবেন, জবান তোমার বন্ধ থাকবে, হাত দুটি সেদিন কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পা সেদিন সাক্ষী দেবে, পা বলবে রব্বানা, এই পা দিয়ে হেঁটে হেঁটে অন্ধকারে মসজিদে এসেছিল, এই পা দিয়ে হেঁটে হেঁটে মসজিদের দিকে গিয়েছিল, মাদ্রাসার দিকে গিয়েছিল, কোরআনের মজলিসের দিকে গিয়েছিল, গরিব মানুষ বিপদে পড়েছে, যখন শুনেছে পায়ে হেঁটে হেঁটে তার বিপদের জন্য সহযোগিতা করেছে, আল্লাহ এই পা দিয়ে মানুষের কাজ, ভালো ভালো কাজ করেছে, এই পা যেন কখনো জাহান্নামের আগুন যেন না লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার
বেঈমান কাফের মুশরিক জাহান্নামী তাদের পা সেদিন সাক্ষী দেবে, বলবে আল্লাহ সারা জীবন বেঁচে ছিল, এই পা কখনো মসজিদের দিকে তুলতে পারল না, এই পা দিয়ে কখনো গরিব মানুষের বাড়ির দিকে সহযোগিতার জন্য গেল না, এই পা কখনো ভালো কাজে গেল না, যে পা ভালো কাজে গেল না ওই পা জান্নাতের পা না। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। যে হাত দ্বারা তুমি মসজিদের গেট খুলতে পারলে না, যে হাত দ্বারা তুমি কোরআন শরীফ খুলতে পারলে না, যে হাত দ্বারা তুমি ওযু করতে পারলে না, ওই হাত কিন্তু জান্নাতের গেটে। জোরে বলো। বিশাল নামাজ আছে, রোজা আছে, কোরআন তেলাওয়াত সবকিছু আছে, কিন্তু আল্লাহর ভয় যার মনের মধ্যে নাই, লোক দেখানো আমল করে, তার আমলও কবুল হবে না। তাই হাত কিয়ামতের দিন পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেবে। এবার বান্দাদেরকে ধরে ধরে যখন পাপিষ্ঠদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, হাত্তা ইদামা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। পারা নাম্বার 24, সূরার নাম হামিম সাজদা, আয়াত নাম্বার 20, লাইন নাম্বার 14, 15। বাকি কথাগুলি উপর পৃষ্ঠায় চলে যাচ্ছে। আল্লাহ বলছেন পাপিষ্ঠ জাহান্নামী ব্যক্তিদেরকে যখন ধরে ধরে নিয়ে জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে, হাত্তা ইদামা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম, কান দিয়ে তুমি কি শুনেছিলে, ভালো কথা না খারাপ কথা, গান বাজনা না ওয়াজ নসিহত, কোরআন শুনেছিলে না নাটক শুনেছিলে, আজে বাজে কথা, কান দিয়ে সারা জীবন যেটা শ্রবণ করেছিলে, এই কান সেদিন তোমার বিপক্ষে সাক্ষী দেবে। কেউ যাতে না বুঝতে পারে তার জন্য কানে ব্লুটুথ। আহা হা। আর এই কানে ব্লুটুথ যারা দিয়ে কম বয়সে ফুল ভলিউমে গান শুনছে, 20 বছর যাবে না তারা কানে আর কিছু শুনতে পাবে না। বউ বলবে এই গো ভাত খাবে, দাঁড়া আমি গোসল করে আসি বলে পুকুরে সামনে। কি বুঝলেন? ওর শ্বশুর বাড়ি গেলে শ্বশুর ডাকবে, শাশুর দিকে তাকিয়ে থাকবে, কিছু শুনতে পাবে না। কানটা কত সেনসিটিভ জিনিস আপনি জানেন? কানটা কত সেনসিটিভ জিনিস। কানের মধ্যে ব্লুটুথ দিয়ে এত জোরে ফুল ভলিউমে গান ছেড়ে দিয়েছে, পাশে আজান হচ্ছে, মাথা নাড়ছে, ফেরেশতারা বলছে পুরো তার কাটা মাল। কি বুঝলেন? পাশের লোক বলছে আজান হচ্ছে তো হু করছিস কেন? বলছে আজান হচ্ছে, সবাই বুঝলো, সবাই টাওয়ার ধরেছে। কি বুঝলেন? আছে না নাই? কানে ব্লুটুথ দিয়ে হেডফোন দিয়ে কত লোক রেল লাইন কেটে পড়ে মরেছে। কেউ মরে না, মরে না। রাস্তা পার হচ্ছে, কোনোদিন খবর দিকে নাই, কোনো খবর নাই, মেরেছে ঘাড়াম করে 30 ফুট উপরে গিয়ে সমস্যা পড়ে একদম জিপার হয়ে গেছে। কত সহজ। আপনার কানের ক্ষতি আপনি করছেন, এজন্য ফুল ভলিউম ইউজ করা উচিত না। আমি এসেই প্রথমে আপনাদের বলেছি যে মাইকের সাউন্ডগুলো কমানো। কেন বলেছি? যদি 500 লোক বসে জলসা শোনে, তাহলে এই পুরো গ্রামটাকে রাত 10টার পরে মাইকে ওয়াজ শোনাতে হবে, এটা আপনাকে কে বলেছে? কোন মুফতি সাহেব ফতোয়া দিয়েছে? এই পাড়ায় অসুস্থ লোক থাকতে পারে না, পারে না? একটা লোক কাল সকালে কাজে যাবে, তার এমার্জেন্সি ডিউটি রয়েছে, সকাল 8টায় সে যাবে, আপনি তার রাত 1টা 2টো 3টে পর্যন্ত কানের দ্বারে হো 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 করে সাউন্ড শোনাচ্ছেন, তার কাজের ক্ষতিটা হলে কে আপনাকে এই অধিকার দিয়েছে? ধর্ম প্রচার এরকম অধিকার কে দিয়েছে? একটা লোক ফোনে কথা বলতে পারে না, তার একটা এমার্জেন্সি ফোন, তার ছেলে বিদেশে থাকে অসুস্থ, তার মেয়ে হসপিটালে অসুস্থ, এত জোরে তার বাড়ির কাছে মাইক বাজে কথা বলতে পারছে না, এই প্রবলেমগুলো হতে পারে না, পারে না? এই বুদ্ধিটুকু যদি মুসলিম কমিউনিটি না থাকে, তাহলে আমাদের মার খাওয়া ফরজ হয়ে যাবে। এটা মনে রেখে দেবেন। আমি আপনাদের নিন্দা করছি না, প্রত্যেকটা জলসায় দেখবেন যে কজন লোক বসে আছে সেই কজন লোক 2-3টে বক্স, আশেপাশে 2-4টে একটা দুটো হর্ন, ঠিক আছে। 1 কিলোমিটার 1.5 কিলোমিটার দূরে মাইক দিচ্ছে না, দেয় না। তা বললাম ভাই এত মাইক দিয়েছে কেন? বলে আমার আত্মীয় স্বজনরা এসছে, ওরা শুয়ে শুয়ে লেপের মধ্যে থেকে শুনবে। হ্যাঁ দেখা যায়, মাল ধরে ফেলে। আমি চাঁদা দিচ্ছি, আমার বাড়ি মাইক দেবে না, তোর কানে একটা মাইক বেঁধে দে। কি গো? হ্যাঁ,
ও 500 টাকা চাঁদা দিয়েছে, ওর বাড়ির মেয়ে আর জামাই লেপের মধ্যে গা গরম করছে শুয়ে শুয়ে, ওরা শুয়ে শুয়ে শুনবে না? এদিকে মৌলবি জলসা করছে, আয় আল্লাহ কিয়ামতের দিন এই বান্দাদেরকে জান্নাত দেবেন, আর জান্নাতে হুর দেবেন। কি দেবেন? জোরে বলো, হুর। ওদিকে মেয়ে আর জামাই বললে হুজুর টাটকা হুর পেয়ে গেছি, বাকির খবর নাই। কি বুঝলেন? লেপের মধ্যে হুর ধরে নিয়েছে। হ্যাঁ, এমনি এমনি মাইক বেঁধেছ, তাই ইসলামটাকে হাসির পাত্র বানিয়ে দিও না। যে কজন লোক শুনছে সেই কজন, এটা আপনারা একটু ভাববেন বিষয়গুলো। প্রত্যেকটা জলসায় দেখবেন এত অতিরিক্ত সাউন্ড সিস্টেমের ব্যবহার, এগুলো ইসলাম না, এগুলো ধর্ম না। যে কজন লোক শুনছে সেই কজন লোকের, আপনি আমাদের এই পশ্চিমবাংলা, আসাম, ত্রিপুরা বা বাংলাদেশ এই সমস্ত এলাকা ছাড়া পৃথিবীর প্রত্যেকটা দেশে কিন্তু এরকম কোরআনের মাহফিল হয়। আমেরিকা, ইউরোপ, কানাডা, ফ্রান্স, জার্মান, প্রত্যেকটা দেশে কোরআনের মজলিস এরকম মাহফিল হয়, তাফসিরুল কোরআন মাহফিল হয়। সেই জায়গাগুলিতে এরকম মাইক থাকে না, কমিউনিটি হল থাকে, এরকম কনফারেন্স রুম থাকে, তার মধ্যে কয়েকটা বক্স থাকলো আর সাউন্ডটা সীমাবদ্ধ করে দিল। আর এই যে সুর দিয়ে আমরা কথা বলি না, এই সুরের সিস্টেম কিন্তু আমাদের ভারত উপমহাদেশ, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান ছাড়া পৃথিবীর কোথাও হবে না। কি বুঝতে পারলেন? বাঙালি সবসময় সুর পছন্দ করে, আর আমরা বক্তারা খুব চালাক। কিরকম জানেন? বক্তা বক্তব্য করছে, বাবারা স্বামী বাসর রাত্রে গেল, যাওয়ার পরে বিবিকে বলল আসসালামু আলাইকুম। কি বললো কি বললো কি বললো? তখন সবাই বলছে ওয়ালাইকুম আসসালাম, সালাম দিল। এবার বক্তা বলছে সালাম দেওয়া কি? বলছে উত্তর দেওয়া। সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া কি ওয়াজিব। জোরে বলুন, আরো জোরে, ঠিক কিনা? লোক বলল ঠিক ঠিক ঠিক। এবার বলল বাবা স্বামী যখন সালাম দিল, স্ত্রী বলল ওয়ালাইকুম সালাম। সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। যে সালামের জবাব দেয় না সে পাপী হবে। শ্রোতা বলল সে বাসরাতের ঘটনাটা কখন বলবে? সালাম নিয়ে 10 মিনিট চলে গেল, লম্বা সুর। কি সুর বাবারা! কি গো, পাড়ায় ছাগল ব্যাপারী আছে? ছাগল ব্যাপারী পাড়ায় আসে না? ছাগল কিনতে আসে না? ছাগল নেবে গো, মধ্যে লাজিম টান দিয়ে বসে আস। কি বুঝলেন? তো ভাঁড়ে মাল থাকলে তবে তো কেটে কেটে বললো, তো পড়ে না, ও তো পড়ে না। দিনে 4টে করে জলসা করে আর 30,000 টাকা করে নেয়। 3 4 12, 1,20,000 টাকা। কত খাবি খা। কি বুঝলেন? পড়াশোনা কিচ্ছু নাই, কোরআনের কিচ্ছু নাই, এসে শুধু গিবত গিল্লা আর টান কারে বলে। আর এমন বাজা বাজা গল্প ধরবে, লোকের মাথা হ্যাং হয়ে যাবে, এমন বাজা বাজা গল্প। কি বুঝলেন? মিথ্যা মিথ্যা কেসা কাহিনী, যেটা কোরআন নয়, যেটা হাদিস নয়, সেটা শুনিয়ে দিচ্ছে। আমি আব্দুল্লাহ জুবায়ের আপনাদের চোখটা খুলে দিচ্ছি, শোনো। যদি কোনো বক্তা কোরআন হাদিসকে বাদ দিয়ে কেসা কাহিনী, আজগুবি গল্প ঘন্টার পর ঘন্টা বলে, আপনি প্রতিবাদ করবেন। জলসা কমিটির ছেলেরা প্রতিবাদ করবেন যে হুজুর আপনি কোরআন বলুন, হাদিস বলুন, কোরআন থেকে এই কথা বলুন, হাদিস থেকে কথা বলুন। আপনার বাপ কি করেছে, দাদা কি করেছে, ওসব শুনে আমি কি করবো? বলতে পারবেন? পারবেন? কেন? একটা মানুষ 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা চাঁদা দেয়, এটা সরকারি টাকায় জলসা হয় না। সরকারি টাকায় পূজা পার্বণ হয়, বিভিন্ন সরকারি অনুষ্ঠান হয়, কার্নিভাল হয়। এই জলসার প্রত্যেকটি টাকা আপনাদের মতো সাধারণ খেটে খাওয়া মানুষের টাকা। কেউ 10 টাকা, কেউ 20 টাকা। কত কষ্ট করে টাকাটা আপনারা দেন? নাটক শোনার জন্য না। এসে একজন আরেকজনকে কাফের বলছে, একজন আরেকজনকে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে। ও কাফের, ও বেদাতি, উমুক হুজুর আসলে আমি জলসা করবো না। আরে ভাই তুই কি জানিস তাই বল, এগুলো করা যাবে না। আর কোরআনের মজলিসে, জলসার মজলিস যখন হবে, প্রত্যেকটা বক্তাকে একটা করে সাবজেক্টটা বিষয় আলোচনা করতে বলবেন। বক্তাকে অন্তত বলবেন আপনি সূরাতে অন্তত কোরআন শরীফ দেখে দেখে অনুবাদটা করুন, আপনার না দেখে করতে হবে না, তাই করুন। কি মনে থাকবে? জাতির লাভ হয়। সারা জীবন শুনে আসছে, সেই কবেকার কি হয়ে গেছে, আগডুম বাগডুম খালি বলছে আর ঘড়ি দেখছে। আর মাঝে মাঝে 2 ঘন্টা বক্তব্য, 10টা গজল।
টান দিয়ে বলে 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 2 ঘন্টা শেষ হয়ে গেল। এবার বললে, বাবা বক্তা নিয়ে এসো, আমার অনেক দূর যেতে হবে, আরেক জায়গায় গিয়ে 20,000 ঝাড়বো, তুমি এবার টাকাটা দিয়ে দাও। কি এই হচ্ছে কাজ। আল্লাহ আমাদের মাফ করে দিক, সকলে বলুন আমিন। হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আখিরাতে কিয়ামতের দিন অবস্থাটা কি হবে? যেদিন পাপিষ্ঠ ব্যক্তিদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, কান দিয়ে কি শুনেছে, কান সেদিন সবকিছু খুলে খুলে বলে দেবে। চোখ দিয়ে কি দেখেছে, চোখ সেদিন আপনার বিপক্ষে সাক্ষী দেবে। আপনার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ কি দ্বারা কি করেছেন সবকিছু খুলে খুলে সেদিন সাক্ষী দেবে। বান্দা সেদিন বলবে, এবার পৃষ্ঠার উপরে চলে যাচ্ছে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। বান্দা নিজের শরীরের বিরুদ্ধে বলবে, ও আমার সুন্দর চেহারা, তোমাকে আমি কত ভালোবেসেছিলাম, তুমি কান দিয়ে যা শুনেছিলে সবগুলো তো আল্লাহর সামনে ফাঁস করে দিলে। চোখ দিয়ে যেগুলো দেখেছিলে, কি কি দেখেছো না দেখেছো পৃথিবীর কোনো ব্যক্তি জানে না, কিন্তু তুমি চোখ যা দেখেছো সবকিছু আল্লাহর সামনে ফাঁস করে দিলে। কেন তুমি এটা করলে? আল্লাহ পাকের বান্দা সেদিন নিজের গোটা শরীরকে প্রশ্ন করবে, গোটা শরীরের সমস্ত বডি, শরীরের সমস্ত চামড়া, সমস্ত অংশ কার সঙ্গে কিভাবে শরীরটা লাগিয়ে দিয়েছিল, কিভাবে শরীরটা দিয়ে হারাম কাজ করেছিল, সবকিছু যেদিন সাক্ষী দেবে সেদিন বান্দা বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। হে আমার শরীর, হে আমার চামড়া, হে আমার বডি, হে আমার কান, হে আমার চোখ, তুমি আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলে? সেদিন বডি বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন। সেদিন শরীরটা বলবে, আল্লাহ চোখের ক্ষমতা দিয়েছে যা যা দেখেছে বলে দেওয়ার, কানের ক্ষমতা দিয়েছে যা যা শুনেছে বলে দেওয়ার, সমস্ত শরীরের অংশ অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কোন অংশ দিয়ে কি করেছে সবগুলিকে আল্লাহ বলে দেওয়ার ক্ষমতা দিয়েছে। সেজন্য আমি সবকিছু খুলে বলে দিলাম। ওয়ামা কুনতুম তাস্তাকবিরুনা আইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম ওয়ালাকিন যালানতুম আন্নাল্লাহা লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'মালুন। আল্লাহু আকবার। সেদিন চোখ বলবে, এই তুমি ভেবেছিলে অন্ধকারে লুকিয়ে লুকিয়ে দেখলে আল্লাহ টের পাবে না? না, এজন্য তুমি চোখের সামনে কোনো কিছু গোপন করতে না। কি গো বাবাজিরা, আমরা যখন কোনো খারাপ জিনিস দেখি বা কোনো খারাপ কথা কান দিয়ে শুনি, তখন আমরা কি মনে করি যে আমার কান শুনেছে মানে আমি জানি, আর কেউ। কিন্তু এই কান সেদিন বলবে, তুমি শুনেছিলে আর ভেবেছিলে কান তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে না। তোমার চোখ দিয়ে অবৈধ জিনিস দেখেছিলে, হারাম জিনিসকে দেখে আনন্দ করেছিলে, তুমি ভেবেছিলে চোখ মনে হচ্ছে তোমার কাছে গোপন করবে, তোমার চোখ বুঝতে পারছে না, অথচ দৃষ্টি যা দেখেছে সব তোমার বিপক্ষেই সাক্ষী দিচ্ছে। আমরা যখন পাপ করি, গোপনের পাপগুলো যখন করি, চতুর্দিকে দেখে নি কেউ আছে কিনা, দেখে না, কিন্তু আসল জিনিসটা দেখা হয় না। উপরে আমার আল্লাহ আরশে আজিমে আছে। যদি কোনো মানুষের মাথার উপরে সিসি ক্যামেরা থাকে, সে কোনোদিন মদের বোতল খাবে, কোনো নারী ধর্ষণ করবে, চুরি করবে, জেনা করবে? করবে না। কেন? সে ভাববে আমার খবরটা, আমার লিঙ্কটা ভাইরাল হবে। কি হবে বলো? আমার লিঙ্কটা ভাইরাল হবে। আর একবার যদি আমার গোপন ছবিটা ভাইরাল হয়ে যায়, ছেলে মেয়ে দুজনে প্রেম প্রীতি মহব্বত করে একে অপরকে পাবে বলে 6 মাস চেষ্টা করেছে, শেষে একটা রুম ভাড়া নিয়েছে দিঘার হোটেলে গিয়ে। আর হোটেলের মালিক চালাক মাল ছিল। ওই হোটেলের জানালার কাছে একটা গোপন ক্যামেরা লাগিয়ে দিয়েছিল, স্পাইডার ক্যামেরা। ছেলে মেয়ে বিয়ে করার আগে যা কিছু করেছিল গোপনে সবকিছু ক্যামেরা ধরা হয়ে গেছে। এবার হোটেলের ভাড়া দিয়ে চলে এসছে।